খেয়ে নেবো বেঁধেছিলাম এরকম ঘুরতে ঘুরতে হাসপাতালে গেলে হাত লেগেছে এই কানে পড়তে লেগেছে আমার এই কানে পড়তে লেগেছে এই কানে আমার কাছে অনেক রকম পাত্র আছে, যেমন ধরুন কোনো বড় পাত্রী আছে মোটা, কোনো পাত্রী আছে লম্বা, কোনো পাত্রী আছে রোগা, কোনো পাত্রী আছে কালো। চমকে গেছে পুরো মস্করা করার জন্য এইসব আমি কোনো গুরু বা শেষ করে রম্ভ আপনারা করতে চাই না। আমি কেমন গন্ডা চাই শুনলেন শ্রী নর্মদা নাচের বছরে ছিল সতী মায়ের সতীগন্ধ। মহারাজ, সতী মায়ের সতী কন্যা আমি বুঝবো কেমন করে? যদি বেশিক্ষণ থাকো তাহলে, যদি আজকে না যাও পুরো শেষ করে দেখে যাও। রাত 10টায় তাহলে পুরো কোনটাই গিয়ে যাবে থাকবে না। ভয় লাগছে, ভয় লাগছে। দাঁড়া তাহলে দেখো দিয়ে আসবো ওর কাছে, দিয়ে আসি দত্ত দিয়ে আসি। যে নারী অন্যের নারী শিক্ষা করবে এই কার্য সিদ্ধি লাভ করবে। আমার বলা আছে
বাবার পাঁচ না সর্বত্র এই মধ্যে কন্যার অনুসন্ধান করতে বেরিয়েছে। বলছি মহারাজ একটু মায়ের সঙ্গে দেখা করে গেলাম। মহারানী সরকারের রাজভবনের পথে সরকার আমি অনুমতি করলাম জীবনের সেই কথা। নমস্কার মা, নমস্কার। বলছিলাম কি মা, বলো বাবা। যাবো আমি অনেক পর, যদি কিছু হাত খরচ দেন আমার কাছে তাহলে ভালো হতো আর কি। আমার একমাত্র রক্ষাই পেত। তুমি সত্যি মায়ের সত্যি কন্যা, তুমি আমার সাহায্য করো বাবা। হ্যাঁ মা। ছেলে সত্যি রাজি হয়। তাই তো মহারাজ? বেশ, রাস্তা বাবদ খরচা হিসাবে তোমাদের 5,000 টাকা দেব। বেশ মা। যাও, সর্বত্র আছে সিংহ দুয়ারে মহামন্দিরে যাদের 5,000 তোমার রাস্তা বাবদ খরচা হিসাবে দেবে। যাও নিয়মার থাকো। বেশ বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। বলছি মা, আপনি ঘরে বসে মঙ্গল কামনা করুন যেন আপনার সুন্দরী কন্যা সংবাদ নিয়ে আসতে পারে। নিয়মার থাকো। এই মধ্যে কন্যার অনুসন্ধান করতে সরকার আমার পরিবার ঘোড়া তুমি সাজিয়েছ। আমি চললাম আরাধ্য নিরন্তারে জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। জানি সত্যই আমি আর কুমারকে অত কখনো পাবো না। তাই তো বলেছি, আমি গুরুজনদের কাছ থেকে শুনেছি সত্যি তো ভালোবাসা কখনো ভালো না। জানি গো পর কোনোদিন আপন হবার নয়, জানি গো ভালোবাসা ভালো কথা না। পিঞ্জর খুলে দিয়েছি, তাকে তো বলার আগে বলে দিয়েছি। দাঁড়ে দাঁড়ে উড়ে যা, দাঁড়ে দাঁড়ে উড়ে যা। জানি গো পর কোনোদিন আপন হবার নয়, জানি গো ভালোবাসা ভালো কথা নয়। দাঁড়ে দাঁড়ে উড়ে যা, দাঁড়ে দাঁড়ে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, তাকে তো বলার আমি বলে দিয়েছি। দাঁড়ে দাঁড়ে উড়ে যা, দাঁড়ে দাঁড়ে উড়ে যা।
রে উড়ে যা রে উড়ে যা তিনবার তুলে দিয়েছি যা কিছু বলার আমি বলে দিয়েছি রে উড়ে যা রে উড়ে বলি ও মা খুকি আমায় বলছেন হ্যাঁ তোমাকে ছাড়া কাকে বলবো বলো মা? তা কি বলছেন বলুন বলছি তুমি নিচের জায়গায় ঘোড়া খেলছো, তোমার কি কোনো ভালুকের ভয় নেই? আমার আবার কিসের ভয় আমি মানুষের চরণসেবার দাসী তুমি চরণ সেবার দাসী? আচ্ছা বলো তো আমি কোথায় যাচ্ছি? আচ্ছা তুমি কোথায় যাচ্ছ আমি কি করে বলবো এই বেকার প্রশ্ন অন্য কারোর উপর দাঁড়াই করবেন ঠিক আছে। আচ্ছা মা তোমার পিতার ভবনটা কোন দিকে ওই অদূরে দেখা যায় আমার পিতার ভবন ওই উন্দরে ছাউনি বেতের বাঁধন ওইটা পিতার ভবন গো ওইটা পিতার ভবন গো বলো বলো ও গোলাপি সীমা পরিচয় আছে ও গোলাপি রাজনী গো আর মায়ের নাম অমলা বেনি পিতা সাই সদাগর গো বলিবে তোমারে গো ভাই দয়াতে বলো আমার কাছে গো ও গোলাপি রাজনী গো কিন্তু আছে আমার গোলাম গো তোর বলি দাদু ভাই তোমার চিঠি দাদা। এই সুভাষ সুন্দর ঘড়ি আচ্ছা আচ্ছা মা তোমার ভবনে যাবো, আমাকে একটু নিয়ে চলো দিন। যাবে হ্যাঁ আরে চলো চলো ও গো দাদু ভাই চলো পিতার ভবনে গো চলো চলো দাদু ভাই এটা বলিসা তোমার একমাত্র পরিষেবা তোমাকে সরবি যাবে প্রশ্ন করি না তাই তোমার ও রাতিক সবরে রাখা ওরে সকালে পাত্তারুতে মা বিঘা ভোলা দিয়েছে এখন ভিড়ছিলাম তাই তো বলছি তার চিন্তা ধরা হে মা রক্ষা করে করলাতে এত বিলম্ব মা কেন জানো পিতা আজ আমি যখন খেলা করছিলাম ওই পাতা নদীর তীরে তারপর একটি দিদিবার ঘটক ঠাকুর আমার সাথে তোমার কাছে সাক্ষাৎ করতে আসতে এটাকে সঞ্জয় শ্রীমা আমি তাকে এনেছিলাম তবে তোমার অনুমতি ছাড়া এই তরুণে দাঁড়িয়ে তাকে দাঁড় করিয়ে রেখেছি অনুমতি পেলে তবে রাজন্তপুরে পাঠাবো বেশ এরকম বুদ্ধিমতী রানী যাই হোক এই মুহূর্তে বিরাজন্ত বুঝি কি পরিস্থিতি তাহলে আমি এখন আসি পিতা পিতা এর জন্য বড় চিন্তার চিন্তিত দেখিবা জগজ্জনে অষ্টমন মহামনসা প্রীতিপা করো আমার কন্যা মাধুরাকে হরিবল 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 রাধে মাধব মহারাজ আসল আসল রাজন্তপুরে প্রবেশ করো বিক্রমা আসুন আসুন বলে সব হচ্ছে মহারাজ আসুন আসুন রাজন্তপুরে প্রবেশ করো না এবারে দূর থেকে কথা বলে দেখি মহারাজ নমস্কার মহারাজ নমস্কার 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 মনোবাসনা পূর্ণ হোক। কিন্তু তোমার নাম কি?
মহারাজ, আমার নাম হলো দ্বিজবল ঘটক। তোমার ঠাকুরদার নাম? ওই তো ঈশ্বর শ্রী পাল ঘটক। তোমার পিতার নাম? বিপুল ঘটক। তোমার ঠাকুরদার নাম? শিবাস ঘটক। তোকে 14 পুরুষ সরকারি করার পিসা কি বাগার আশা চলে ছাড়ি না। মহারাজ, আমি শুনলাম লোকমুখে নাকি আপনার একখানা কন্যা আছে। সত্য, ভালো রাজ্যের রাজপুত্র গেলে সেই রাজ্যের রাজপুত্রের সাথে মা বিপ্লব বিবাহ। আমার কাছে একখানা পাত্র আছে মহারাজ। হয় তার নিবাস কিবা পরিচয় সত্য হবে। তবে শুনুন মহারাজ, চম্পক নগরে ঘর নামে 4 সওদাগর, তারা একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর। মহারাজ, বলিনি কি? হ্যাঁ মহারাজ, অমরনগর হতে প্রধান পরিদত্ত করতে নিয়ে ছাড়ি নগরে বলছি। হ্যাঁ মহারাজ। আমি ওই রাজ্যের রাজপুত্রের সাথে মা বিপ্লব বিবাহ করবো। ভালো তার অপেক্ষা করে মহারানী অমলাকে রাজভবনে পাঠিয়ে। অমলা, আমি অনুমতি করলাম আমার ভবনের সে নির্ভর ঠাকুরের সে অনাশ্রীর কথাবার্তা। জিজ্ঞাসা করি মা, আমি চম্পক নগর থেকে এসেছি। আপনার প্রাসাদে এসেছি একটা সংবাদ নিয়ে। আপনি বললেন হবে, তার মধ্যে আসলো বলে না না ওই ঘরে আমি বিয়ে দেবো না। আপনার কি বিশ্বাস হয় 6 পুত্র মাতা মারা গেছে? আমার তো কোনোদিন বিশ্বাস হয়নি। আমারও বিশ্বাস হয় না। আমি ওই রাজ্যে রাজপুত্রের শহীদ মা বিপ্লব বিবাহ করবো। আমি খুশি হয়েছি। আপনি বিবাহ দেবেন? তাহলে আমি বিবাহ করবো। আমি খুব খুশি হলাম। ছোট্ট একটি বোন আছে। আমার বোন আছে? হ্যাঁ বলুন। আমার কন্যা মা বিপ্লব যখন জন্মগ্রহণ করেছিল, সুবিধা ভবনের কন্যা নকল করেনি তখন লাল সত্যি। তাই মহারানী কি করতে আমাদের কন্যা আমি সাথে দিতে পারি। সেই রাজ্যে রাজপুত্রের শহীদ মা বিপ্লব এই ছোট্ট একটি এই ফোন আপনারা চেয়েছে, কিন্তু আমাদের মহারাজা তো স্বর্ণে চাচ্ছে যে আপনার অত বড় কন্যা দিলে স্বর্ণ দেবে।
শ্রদ্ধা করো। সন্ধ্যারায়ণ করলে এই স্বামীনগরে প্রবেশ করবে মাথা কাঁপবে। ওই সিংহ দিবারে ছিল আপত্তি আছে মাথা কাঁপ। তোমার পূজা কেমন করি তুমি জানা নেই তবে সংসারে আমার কেউ না বলে না দিদি তোমার কত যদি চলে যায় আমি তো আমার কুমারকে পাবো না, আমি আমার বোনের মানুষকে পাবো না। মঙ্গলময় তুমি ওহে মায়ামা নিশিদিন তোমারে ডাকি দাও দেখা একবার। মঙ্গলময় তুমি মাগো নিশিদিন তোমারে ডাকি দাও দেখা। পুজিলে মাগো পাবো যে তোমার মায়াবার দিয়ে পুজিলে মাগো পাবো যে তোমার। পুজিলে মাগো পাবো যে তোমার নিশিদিন তোমারে ডাকি দাও দেখা আমার। বুঝিব তোমার ভোগিতি চন্দ মায়ামার নিশিদিন বুঝিব তোমার পুষ্প চন্দ মঙ্গলময় তুমি ওহে নারায়ণ নিশিদিন তোমারে ডাকি গাও দর্শন মায়ামার নিশিদিন
ডাকি তাই তো তোমায় নাম রেখেছে বিশ্ব প্রসবিনী, তাই তো আমি তোমাকে ডাকি ওগো জাগরে জানবী। তোমার দাসী আজ করে বিপদে মা, তাই তো ডাকি তোমায় উচ্চারিত রে মাগো। আর কোনো কাকুর ঈশ্বর শুনে 7 মাস পর পরিত্যাগ করে এসেছি চলে যাচ্ছে। ওগো ভবভয় ভারিণী, ওগো বিপদ নাশিনী, শুনবি মা তোমার দাদির কি বিপদ, তবে ছোট মা চম্পকনগর প্রতিষ্ঠা দিল গঠনে তোমার। আর আমার পিতা চেয়েছে তালে গগনে আমার কাছে স্বর্ণহার, আর আমার ওদের স্বর্ণ রাখিতে ফিরে ওই গঠগুলি তোমার বলির বদলে ফিরে যাইবা। যদি ফিরে যাই গঠগুলি তোমার, তাহলে তো আমার এই চম্পকলা করে স্কুলে বলবো হবে না মা, আমি এই চম্পকলা করে স্কুলে বলবো না। অনুসন্ধানের সময় তার ব্যাপারে কিসেরই ভয়? তুই তো আমার ব্রত রাশি, 12 মাসে 13 ব্রত করে থাকি। আমি থাকতে কোনো চিন্তা কিসেরই না। আজ আমাদের কণ্ঠে স্বর্ণহার তো রক্তে তুলে দিলাম। মা তোমার এত দয়া মা, এই স্বর্ণহার আমি কি করবো মা? বেহুলা, এই স্বর্ণহার নিয়ে তুলে দিবি ভাগ্য করে দেওয়ার কি? বই থেকে একবারে বেশি ভাবি। তোমার এত দয়া, ওগো জাগরে জানবী, এত দয়া এত কৃপা, ওগো বিশ্ব প্রসবিনী, তোমার নাসিক প্রণাম তুমি গ্রহণ করো মা। মায়ারে জগবে জবা বাবু এই তোমার চরণ পাব আর আমি কাঁদব না, আর আমি কাঁদব না। আরি জনমে গমাবো এই মিনতিমা, চরণ পাবো ধন নাম, আর আমি কাঁদব না মা।
এই অভাগিনীকে দয়া করে তুমি চলে গেলে মা। মাগো, ও গো করুণাময়ী, ও গো দয়াময়ী, তোমার চরণ ছাড়া আমার করুণা মা। তুমি ছাড়াই জগৎ সংসারে যাবার কেউ নাই মা। আমি জানি তুমি সদা সর্বদা আমার কাছে আছো মা। সেই বিশ্বাস নিয়ে চলেছি মা। আমার বিশ্বাস তুমি কেড়ে নিও না। মায়ের দেওয়া স্বর্ণহার ঘটকে দিয়ে দেওয়া তুমি আমাকে অমনভাবে ধর্মশাই বলে যাচ্ছিলে। আপনি চলে যাচ্ছেন কেন? আর কি বলবো মা, আমি যখন প্রথমেই তোমাকে দেখেছিলাম আমার মনে মনে পছন্দ হয়েছিল যে রাজার পুত্রের সাথে তোমাকে মানাতে ভালো, তাই তোমার পিতার কাছে আমি গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। তোমার পিতা কি বলেছিল জানো? কি বলেছি? তোমার পিতা বলে তোমার দুজনে স্বর্ণ দিতে হবে, তাই তো আমি ফিরে যাচ্ছি বলেই বদলে। আর যদি স্বর্ণ আমি দিই তাহলে আপনি ফিরে যাবেন না তো? তুমি দেবে মা? এই মা, এই এতটুকু স্বর্ণ ওজন তুমি হবে? দ্বিজবার ওই শরীরে সামান্য নয় দ্বিজবার, এই যে আমার একটা শক্তি, এই যে আমার পদ্মাবতী মায়ের আশীর্বাদ। এই স্বর্ণ আনতে আমি এক রতিবার কমাবো দ্বিজবার। আপনি আশীর্বাদ করুন আমি যেন চম্পকনগরের কুলবধূ হতে পারি। আমি আশীর্বাদ করছি মা, তুমি চম্পকনগরে কুলবধূ হয়েই যাবে। স্বর্ণ যেখানে আমি পেয়েছি, এবার আর প্রাসাদের দিকে যাবো, দেখি মহারাজ কি বলে। আমি পথের পথিক হয়ে তবে তো বানরি পথে দয়ার পাথর মাথা ঘুরতে পেয়েছি। আমি আজ পেয়েছি তবে তো বানর পথে দয়ার কত মাথা পেয়েছি। আমি বড় গরিব হয়েছি, তাই তো আজ আমার প্রাসাদে কোনোদিন আমার প্রবেশ করলো না, তাই তো বড় চিন্তায় চিন্তিত হলাম। আসুন 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 বিভর ঠাকুর আসুন। এই
গেছি গাড়ি বহি বাবা যা 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 সবে গাড়ি দাঁড়াই বাবা গাড়ি হ্যাঁ এটা অত বড় কল্যাণগুলি স্বর্ণ বলেই কথা এই গাড়ি না হলে তো আপনি হাতে করে নিয়ে আসতে পারেন না না ধর আমি বগলে করে নিয়ে এসেছি বলেন কি একটা ষোলবর্ষের কল্যাণগুলি স্বর্ণ আপনার পকেটে হ্যাঁ এই দেখি 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 এই সামান্য স্বর্ণ এই ষোলবর্ষের কন্যা হবে এটা আপনার শাশুড় বিশ্বাস আছে হ্যাঁ মহামন্ত্রী বাস্তবরণ সমস্যা ধর্মাসী সমাজের বিরোধী সামান্য হারে লোকের মা বের হতে পারে বলে বসে আছি যদি না হয় কি হবে জানেন না হয় কি হবে সিংহ দুয়ারে দিয়ে দেবো হাত করতে আছে মাথা শাসা করে আমি আশীর্বাদ করিবা সাই রাজ্যের মান মন্দির সমাজবাসী এক পাল্লায় স্বর্ণ মিথ্যে বিরোধন করা হচ্ছে সমাজবাসী সত্য কথা বলবে স্বর্ণ বেশি না মা বেহুলা বেশি চলুন চলুন আরে হাত কাঁপছে গেল দূর চলুন 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 কোন দিকে ভাগ সামনে দিকে ভাগ সামনে দিকে ভাগ আমার কি ধরছে আমার কি ধরছে কুলবধূ হয়ে যাব একটু কান্না পারে না মা একটু কান্না পারে না আরে নিজে বাড়ি থাকো খালি ওই কথাই রই মহারাজ আপনার কোন আমি দিয়েছি মহারাজ সত্যি আমার একটা প্রমাণ ছিল আমি দিয়ে দিব এই হলো দেখি এই পঞ্চমী রহির কলান এগুলো কেমন শুনিয়ে থাকে আমি লোককে শুনলাম আপনার বলে নাকি সত্যি তাই সত্যির প্রমাণ দিলে আমি ওই পঞ্চপুরী লোক বলাই দিলাম প্রমাণ হচ্ছে যদি আপনার কন্যা ওই পঞ্চপুরী লোক বলাই হাতের নাই করে কাঁচা হাড়ি কাঁচা সরার মধ্যে রেখে আড়াই কোন জল দিয়ে যদি সিদ্ধ করে দেখাতে পারে বুঝবো আপনার কন্যা সত্যি আপনাদের মহারাজকে এক সপ্তাহ বলে আসতে বলবে নিজের নয় ঘরে নিজেদের পঞ্চ
চিহ্নের দ্বারায় অন্য সিদ্ধ নমস্কার 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 বললেন এই করো পঞ্চমী গলায় মা বিহুলাকে সিদ্ধ করে সায় রাজ্যের উদ্ধার করতে হলো মা মনীষার কাছে তাই বলে বাধ্য করবো হলো মহান একমাত্র কন্যা রাস হবে আমার ডাক শুনতে পাচ্ছ না? ও তোমরা আমার ডাক শুনতে পাচ্ছ না? আচ্ছা আমার পূর্বাশায় নামটা বলে দেবে? বাড়ি থেকে মনে করে কি? বাড়ি থেকে মনে করে আয় মার কাছে আচ্ছা বলো তো দিদি, আমি এত দূর চলে এসেছি, আমার ফিরে যেতে গেলে আমার কষ্ট হবে না? হ্যাঁ কষ্ট হবে তো তাহলে বলো তোমাদের মায়া দয়া নেই? ওর দেবটা তুই বস আমরা গান করে এই বলবো অনেক নাটক করে ওই ওনে প্রিতে জানা
আমি কেন যাচ্ছি জানো? কেন? আমার প্রবাসের বাড়ি। কেন? আমার বিয়ে গো বিয়ে। হ্যাঁ। হ্যাঁ দেখাশোনা করা হচ্ছে? হ্যাঁ দেখাশোনা করে হচ্ছে। এই তুমি কি ভেবেছো আমার কি করে বিয়ে হবে? এই রেগুলার শোনো, তুমি একটা গান বলো না? এ 50 মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায়। মরণ যদি আসে ও প্রিয়তম, ভুলে যেতে পারবো না, ক্ষমা করে দিও। মরণ যদি আসে ও প্রিয়তম, ভুলে যেতে পারবো না, ক্ষমা করে দিও। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায়। প্রেমের মরণ বলো কোনদিন হার, প্রেমের মরণ বলো কোনদিন হার। প্রেমিকার হৃদয়েতে সদা বেঁচে রায়। প্রেমের মরণ বলো কোনদিন হার, প্রেমের মরণ বলো কোনদিন হার। প্রেমিকার হৃদয়েতে সদা বেঁচে রায়। মরণ যদি আসে ও প্রিয়তম, ভুলে যেতে পারবো না, ক্ষমা করে দিও। মরণ যদি আসে ও প্রিয়তম, যেতে দিও তুমি, ক্ষমা করে দিও। না পাওয়ার মাঝে আছে বেদনায় সুখ, না পাওয়ার মাঝে আছে বেদনায় সুখ। ভুলে যেতে চাইলেও ভাসে তার মুখ। না পাওয়ার মাঝে আছে বেদনায় সুখ, না পাওয়ার মাঝে আছে বেদনায় সুখ। ভুলে যেতে চাইলেও ভাসে তার মুখ। মরণ যদি আসে ও প্রিয়তম, ভুলে যেতে পারবো না, ক্ষমা করে দিও। মরণ যদি আসে ও প্রিয়তম, ভুলে যেতে পারবো না, ক্ষমা করে দিও। ও দিদি, আমার মনে পড়েছে গো, নামটা কি জানো? গদাই চন্দ্রপাল। এ বাবা, তোমার ঘুমার কি অবস্থা জানো? কেন দিদি? এই বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে যে জ্যোতি মাত্রে বন্ধ হচ্ছে না। ঘর বাড়ি সব ভেসে চলে গেছে। হ্যাঁ। পরিমাণ মানে না, তুমি এক হাত ধরে না খুলে। সত্যি কথা, এটা ঠিক বলেছো। এবারে ঝড় জলের জন্য আমাদেরও ক্ষতি হচ্ছে প্রচুর, বলো। হ্যাঁ, ও দিদি, তুমি যখন আমার পাইয়ে দিয়েছো দিদি, হ্যাঁ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার বিয়ে নিমন্ত্রণ করে দিলাম। আমি তোমার বিয়েটা আগে যাব। ও দিদি, তুমি যাবে? হ্যাঁ আমি যাবো। আচ্ছা, এই যে যাবো না। টাটা। কেন? আমি যাবো। আমার যেতে হবে পুরো মাসের কাছে। পুরো মাসের কাছে যদি কান্দাহারি কান্দার সরাইনি, আমাকে দুই গলায় সিদ্ধ করে আমার সত্যি নাম রাখতে হবে। পুরো মাসা গদাই চন্দ্রপাল, পুরো মাসা।
গলায় চন্দন আরে পার বলে আরে কি ডাকে